হে পৃথিবীর ভাইয়েরা, পৃথিবীকে নিয়ে বেশি প্রেম করো না, এর কোনো মূল্য নাই। বরং পৃথিবীকে যে বানিয়েছে তার প্রেমে পড়ে যাও। জি, একটা সুন্দর যুবতী মেয়ে রাস্তায় যেছে, তো একটা যুবকের দরকার আছে, আছে, তারও বিয়ে হবে এর দরকার। কিন্তু যদি ওই মেয়েটাকে ঝাঁপ দিয়ে ধরে নিয়ে বুক পাড়া দিয়ে পড়ে যায়, তাহলে ওর কপালে লাত জুটবে, জুতা জুটবে, এত পিটানি দেবে, চামড়া থাকবে না, সাইজ করে দেবে, চেহারা চেঞ্জ করে দেবে। কিন্তু ছেলেটা চালাক নয়। চালাক যদি হয়, শেখ সাদি বলছে, মেয়েটা যদি তোকে ভালো লাগে, তা মেয়ের বাপের বুক পাড়া দিয়ে পড়ে যা, ওর বাপকে গলায় ধরে জড়িয়ে পড়ে যা, তোকে কেউ লাথ দিবে না। মেয়ের বাপের গালে চুম খা। মেয়ের বাপকে যদি আপন করে নিস, ওই মেয়েটা তোর কম্বলের তলাতে ঢুকবে, বালিশের নিচে আসবে। আর যেরা তোকে মারছিল, ওর ভাইয়েরা, ওদেরকে তুই শালা বলে ডাকবি, তাতেও রাগ করবে না। অতএব প্রসেসটা ভুল হচ্ছে। মেয়েটাকে ধরবি তো লাত খাবি, আর মেয়ের বাপকে ধরবি তো বউ পাবি। তো শেখ সাদি বলছে, দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, তোকে লেপটে ধরতে যাস না, ফেরেশতারা মেরে চামড়া তুলে দেবে। যদি দুনিয়া ভালো লাগে, তো আল্লাহকে সাজদায় পড়ে লেপটে ধর, দুনিয়াটা তোর পায়ের জুতা বানিয়ে দেবে। শেখ সাদির কথাটা কত সুন্দর, হ্যাঁ? তারপর কি বলছে দেখেন, কেবার जहां आए बेरादार ने मानत बकार दिलंदार जहां फारी बंदोबास मकुंता के एबर उम्र के दुनिया पोस के बेसियर कासे চেতু परवर दकुस। কত সুন্দর কথা বলছে। এই পাগলার দল, এই জমিনের ওপরটা আর আসমানের নিচেটাকে ভরসা করিস না, বাঁকা বেঈমানি। ই পাকা বেঈমান কেন বলেন তো? কোন একটা রান্ডি মেয়ে, বেশ্যা মেয়ে, ওর কাছে আমার দাদু গেছিল, 200 টাকার বিনিময়ে দাদুকে খুব চুমাচাটি করেছে। এরপরে যদি আমার বাপ যায়, তো বলবে না তোর মা হয়ে গেছি, তুই আসিস না। আমার বাপকেও 200 টাকার বিনিময়ে আনন্দ দেবে। তারপরে যদি আমি যাই, তো বলবে না তোর দাদি হয়েছে, আবার বা হয়ে গেছি, খবরদার আসিস না। ও টাকা ছাড়া কিছু বুঝে না। তো এই দুনিয়ার স্বাদটা টাকা ছাড়া কিছু লয়। যে ঘরটাতে তুই পাগল, ওই ঘরটাতে তোর বাপ পাগল ছিল, তোর দাদু পাগল ছিল। যে জমি বাগানকে নিয়ে তুই পাগল, ওই জমি ওই বাগান তোর দাদুকেও পাগলা বানিয়ে রেখেছিল, তোর বাপকেও রেখেছে, তোকেও রাখবে। এর আন্ডি মেয়ের মতো এই দুনিয়াটা, যে মাল পাবে তারই পেছনে দুনিয়া খিলখিল করে হাসবে। কিন্তু যখনই মরে যাবে, তো তালাক দিয়ে দেবে। এর সঙ্গে খবরদার প্রেম করবি না। প্রেম করবি তো ওরই সঙ্গে কর যে দুনিয়া বানিয়েছে। কথাগুলো কত দামি দেখেন। সকালবেলায় উঠে গরম পানিতে গোসল করছে, আর কি আর সাবান মাখছে, খিচখিচ 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 করে, আর ময়লা তুলছে এমনি করে। আমি এক ইমাম সাহেবকে দেখেছি, খালি 48 মিনিট খালি গোসলই করলো, খালি ময়লা। তখন আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, কালেকশন করতে গেছি, তো মসজিদে বসে আছি, দাঁতে করে লুঙ্গি ধরে হাজি, ও যদি 48 মিনিট গোসল করে, তাহলে আর দুনিয়া করবে কি করে? এছাড়া অঙ্ক হিসাবে মিলে না। তো এই অবস্থা দুনিয়াতে। আগে কি সাবান দিয়ে গোসল করে নিলাম গরম পানি দিয়ে, তারপর আয়রন করা কাপড় পরছে, আয়রন ছাড়া কাপড় পরতে পারে না, কি সব মাস্তান। তারপরে এমনি করে বডি স্প্রে মারছে, ফিস 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 করে। শেখ সাদি বলছে, আর কি লাগাবি বল? দাড়িতে মাথাতে আঁচড়, তারপরে চিরুনি, 28 বার খালি আয়না দেখছে, মনে হচ্ছে যেন পরের বেটি ওর দিকে তাকিয়ে আছে। আর 40 বার পুরা আয়না দেখছে, মনে হচ্ছে যেন বেটা ছেলেরা পাগলা হয়ে গেছে। আর শেখ সাদি ফিক ফিক করে হাসছে আর বলছে, যা করবি করে লে, কিন্তু আসলে হিসাবটা করে গা। কাগজ কলম নিয়ে বসে যা, অঙ্ক করে দেখ। চুহাঙ্গে রাফতান কোনা জানে
পাক, চেবার থাকতে মুর্দানে চেবার রুয়ে খাক। তোর বডিটা সেন্ট আছে কেন? আত্মাটা আছে বলি। আত্মাটা যদি আল্লাহ একবার খুশ করে টেনে নেয়, আতরের চেম্বারেও ডুবিয়ে দিলে কাঁঠাল পচা হয়ে পচবি রে। এত গন্ধ হবে। যে বিবি রাত্রি 12টায় গালে চুমা দিয়েছে, একটার সময় মরে যা, 1:30টার সময় বিবি আর তো ঠোঁটে ঠোঁট লাগাবে না, ঘৃণা করবে। আর ছেলে তোকে আর গলা ধরে জড়িয়ে ধরবে না। অতএব শেখ সাদি বলছে, আত্মাটার প্রতি মেহনত কর। আত্মা যদি তোর খোশ মিজাজের হয়ে যায়, সেন্ট তোর গায়ে লাগবে না। আল্লাহর তরফ থেকে তুই সেন্টওয়ালা হবি। চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুর্দানে চেবার রুয়ে খা। সাদির তো কথাটা গেল। এবার একজন দার্শনিক কি বলছে, পৃথিবীর মূল্য কেমন দেখ। আমার দিকে তাকাবেন তো বুঝতে পারবেন। মা বোনেরাও তাকান। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে। আর যে ঝুলছে ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করছে। বুঝে এলো? এটা একটা গাছ, গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাও হাও করে চিৎকার মারছে। আয়েরে কপাল রে, বাঘের থেকে বেশি ভয় যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালটা আবার দুটো ইঁদুরে কাটছে। কটকট কটকট কটকট। ওই লোকটাকে যদি বলা হয় যে ফেসবুক দেখবি, নাচন কুদন দেখতে চাবে, ও গরম চা লাগবে, মানবে? ও ওর মনে শান্তি আছে? জোরে বলেন, মনে শান্তি আছে? বন্ধুরা আমার, দার্শনিক বলছে এটা মারেফুল কোরআনে পাবেন তফসিরটা। একজন বড় মুফাসসির বলছে, শুনে লাও, আমরা প্রত্যেকে আয়ু নামে গাছে চেপে আছি। এখানে যতগুলি লোক আমরা যে গাছে চেপে আছি তার নাম হচ্ছে আয়ু। আর বয়সের ডাল ধরে ঝুলছি। আর আজরাইল ক্ষুধার্ত বাঘ পায়ের কাছে রয়েছে। আর আমার বয়সটাকে দুটি ইঁদুরে কাটছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত কটকট 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 করে কেটে দিছে। হতভাগা রে, কেমন করে তুমি গানের আড্ডাতে বসে থাকো, কেমন করে তুমি নামাজ ছেড়ে দাও। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে, তোমাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনই তোমার কাছে একটা আড়ি দিয়েছে। করত বুঝেন? কি বলেন? গাছ কাটাটা সে বয়স কাটছে, আছে না? করত আছে, প্রত্যেকেরই বয়স কাটা করত আছে। সেটা আমাদের সামনেই আছে। এইটা খ্রিস্টান দার্শনিক বলছে, তোমার নাকটা তোমার আড়ি দেখেন, যেতেও কাটছে বয়সকে, আসতেও কাটছে। আপনি ঘুমাবেন কিন্তু করত বন্ধ নাই, আয়ু কাটছে। এরপরও কেন নিশ্চিন্তে তুমি গুনাহ করতে পারো? সুদের টাকা গুনো কি করে, মদের আড্ডায় বসো কি করে? এরপরেও চলেন। কবি নজরুল একটা কবিতা বলছেন, এক পাগলা বিদেশে থাকে, টাকা মেলাই হয়ে গেছে, দু বাড়ি বানাবে। তো বাড়ি বানাবে তো কোথার জায়গা খুঁজে পেয়েছে না, একদম আসাম থেকে নিয়ে কেরল পর্যন্ত খালি জায়গায় খুঁজছে যে বাড়ি স্পেশাল করে বানাবো। দিয়ে ফারাক্কার নদীটা গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে, আর বালুর চরটা দেখে নিয়েছে, ওইখানে বাড়ি বানাচ্ছে। বুঝতে পেরেছেন? কিরম জায়গায় বানাচ্ছে? বালুর চরে, ভালো জায়গা। ছেলেটার নাম সেলিম। তোকে একজন বলছে, সেলিম জায়গাটা তোর বাবার টাকা। ওর মুখ সিল হয়ে গেল। ইঞ্জিনিয়ারকে বলছে, এদিকে মাপো, এদিকে বাড়ি হবে, এখানে গ্যারেজ হবে, এখানে এই হবে, এখানে ডাইনিং রুম হবে। ইঞ্জিনিয়ার বলছে, স্যার জায়গাটা? বলছে, তোর বাপের টাকা। এক কথাতে সব মুখ সিলাই। এবার ও বাড়ি ওখানে করবি নদীর মাঝে। কবি নজরুল বলছে, ওকে বেশি কথা বলিও না, একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা।
সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা দেহ ভেঙে হই যে মাটি, দেহ ভেঙে দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হই দেহ। যে কুমারে গড়ল দেহ তারে খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা কখন তুমি হও উদাসী, সাহার সারো বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গাড়ার পৃথিবীতে জুয়া আসার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা এর নাম দুনিয়া, এর নাম জোরে বলেন, এর নাম। আপনাদের দিকে জানাজার নামাজ হয়? মানুষ মরলে জানাজা হয়? মেয়ে মানুষদেরও জানাজা হয়? আল্লাহ আকবার, জায়গা তো খুবই ভালো, এখানে মরলেই ভালো হয়। তো জানাজার নামাজের আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলা 8:30টায় আজান হচ্ছে আর কি মায়ের। হঠাৎ জিজ্ঞেস হই কি ব্যাপার জি, বলে আব্দুল সালাম মারা গেছে রাঙাইপুরে, জানাজা হবে, তার আজান হয়েছে। আপনাদের দিকে আজান হয়? এতগুলো লোক চুপ করে বসে আছেন কি করে গো? ধৈর্য আছে বাবু? চার বাক্য জিজ্ঞেস করছি তো না বলছে না। আজান হয়, আমাদের দিকে আজান হয় জি, আজান হয়, জানাজা নামাজের আজান হয়। আপনাদের হয় না? আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করি। আমি মসজিদের ইমাম সাহেব, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, মাগরিবের আজান। একটা ছেলে বলছে জি আমি একটু ঘর থেকে আসি। যাও, কতক্ষণ টাইম পাবে ও? আমার তকবীরের তাহরিমা বাকি আছে, আজান হয়ে গেছে, লা ইলাহা। আজানের শেষে মুয়াজ্জিন কি বলবে? লা ইলাহা। আর ইমাম কি বলবে? এটার মধ্যখানে টাইম কতটা? 2 মিনিট, 3 মিনিট। এই 3 মিনিট হচ্ছে দুনিয়া। আজান হয়, আপনার আমার জানা নাই, তাফসীর মারিফুল কোরআনে লিখছে যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে, তোমার নামে ইমামও রেডি হয়ে আছে, তোমার জানাজার খালি তাকবীরটা বাকি আছে। আজান আর তাকবীরের মাঝেই তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে। এরই মাঝে কেমন করে আল্লাহকে ভুলে বসে থাকো? আজান হয়ে গেছে সব আমাদের, খালি ইমাম আসতে বাকি আছে। ঠিক না ভুল? যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে, তোমার জানাজার নামাজের শুধু ইমাম আসতে বাকি আছে, তাকবীর বাকি আছে। সামান্য টাইম আল্লাহ ছেড়ে দিয়েছে দুনিয়া করো। 50,000 বছরে যদি একদিন হয়
24টা ঘন্টায় দিন হলে 2100 বছরে কম বেশি লাগবে, তবে 1 ঘন্টা হবে। আখেরাতের 50,000 বছরে যদি একদিন হয়, পৃথিবীর 24 ঘন্টা, ওই 50,000কে 24 দিয়ে ভাগ করলে 2100 বছরের কম বেশি লাগবে, তবেই পৃথিবীর একটা ঘন্টা হবে। আর পৃথিবীর ওই ঘন্টাকে 2100 বছরকে যদি 60 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 34 বছর 2 সপ্তাহ কয়েকটা দিন লাগবে, তবেই পৃথিবীর একটা সেকেন্ড হবে। তার মানে যে লোকটা 70 বছর বাঁচলো, কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট দুনিয়া করলো। আল্লাহ এবার কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম মালাকুম, কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি আছো এই পৃথিবী জগৎকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। জি, এই তো দুনিয়া। দুনিয়া বলেন তো 20 বার মনে মনে বলেন, দিন সবাই মনে মনে বলেন, দুনিয়া 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 দুনিয়া। দুনিয়া চলছে, আর 1 টাকাও চলে না, কোথায় দুনিয়া চলছে। দুনিয়াটা 20 বার বললে আপনার মুখ থেকে আল্লাহ বের করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়া আল্লাহ, দুনিয়া শেষ হয়ে গেছে। পরের আয়াতে কি বলছেন আল্লাহ, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জি ভাই, এখানে দেহ আর বডি দুটো আছে, দেহ আর বডি দুটো আছে। তো এবার আল্লাহ পরে আয়াতে কি বলছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জ্বর হয়েছে, হসপিটালে নিয়ে গেল, ভালো হয়ে গেল। টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। জন্ডিস হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। এগুলো দেহের রোগ। একটা ছেলে চুরি করে, ট্যাবলেট খাইয়ে দেবে, ভালো হয়ে যাবে? এরকম কোন হসপিটাল আছে? একটা ডাকাত বোম বানতে যাওয়ার হাত ভেঙে গেছে, এখানটা তোর মা কাঁদছে, হসপিটালে দেয়া হয়েছে, সুন্দর করে সার্জেন যেমন হাত ছিল ওরকম বানিয়ে দিয়েছে। 1 মাস পর ওর মা গিয়েছে ছেলেকে দেখতে, মায়ের জান, ডাকাত হোক আর চোর হোক, বেটা হাতটা দেখি। তো দেখছি খুব সুন্দর, বলছি বেটা আমার হাতটা ধরতে, এরম ধরছে, ছাড়ছে, খুশিতে হাসছে ওর মা। তো মনে মনে করছে ডাক্তার আসুক। যেই ডাক্তার এসেছে, ডাক্তারকে বুড়ি মানুষ জড়িয়ে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ও বেটা ডাক্তার, আমার বেটার হাড়টা তুমি কত সুন্দর বানিয়ে দিয়েছো, এখানে হাড় হাড্ডি সব বেরিয়ে গেছিল, এখন আমার বেটা ধরতে পারছে, থাকতে পারছে, তার মানে আমার বেটার হাত ভালো হয়ে গেছে। ও বাবা ডাক্তার, তুমি সেলাইন চালিয়ে ইঞ্জেকশন চালিয়ে আমার বেটাকে রোগটা ভালো করে দিয়েছো, এখন আর একটা রোগ আছে, ঠিক করে দাও। ডাক্তার বলছে, বুড়িমা কি রোগ আছে? বলে আমার বেটা ডাকাত, চুরি করে আর বাপকে লাঠি করে মারতে চায়, 2টো ইঞ্জেকশন দিয়ে দাও যেন এগুলো না করে, আর 4-5টা ট্যাবলেট লিখে দাও যেন মসজিদে ঢুকে যায়। হবে? পৃথিবীতে কোনো হসপিটাল আছে এর চিকিৎসা? এগুলো হচ্ছে রোগ, আত্মার রোগ। এগুলো কার রোগ? আত্মার রোগ। আর জ্বর সর্দি কাশি কার রোগ? দেহের রোগ। একটা হলো আত্মার রোগ, আর একটা হলো
দেহের রোগ। আত্মারও রোগ আছে, দেহেরও রোগ আছে। তো ওইটা হচ্ছে আত্মার রোগ। একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর 1 মণ একটা চাউলের বস্তা নিয়ে আপনাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে, হুজুর কি হলো? যে চাউলের বস্তাটা নিয়ে যেতে হবে জালসাতে। এমনি করে একাই তুলে নিলে 1.5 মণের বস্তা, কাউকে বললে না যে ধর করে মাথায় নিয়ে চলে এলো। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার চলে এলো, আর মসজিদে যেখানে সামনে নতুন বিল্ডিং হয়েছে, দুপ করে বস্তাটা নামিয়ে দিয়ে মাথা টাথা করে ঝেড়ে দিল। একবার কোনো জায়গায় রেস্ট লাইনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে চলে আসলো। আর ওদিকে মসজিদের তকবির পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই নামাজে দাঁড়াচ্ছে। ও চুপ করে বসে আছে বস্তার উপরে। কেন? নামাজটা হলে ইমাম সাহেবকে বলবো মালটা নিয়ে এলেন, গোছিয়ে দিব, নাহলে এখন কে কি হয়ে গেলে তো আমার দোষ হবে। চুপ করে বসে আছে। ইমাম সাহেব সালাম ফিরেছে, ইশারা করে ডাকলো। ইমাম সাহেব বেরোলো, হুজুর এই যে চালটা, আমি দায়িত্ব নিয়েছিলাম এনে দিয়েছি। এবার বলেন, ছেলেটা সুস্থ না ছেলেটা রোগা? এতগুলো লোক মুখ খুলে না। ও লাঠি আনছে নাকি মারবার লিগে আমাকে? অতগুলো লাঠি আমি একা সহ্য করতে পারবো? ও টিউবলাইট। ছেলেটা রোগা না সুস্থ? সুস্থ। বন্ধুরা আমার, ছেলেটার দেহটা সুস্থ, মন দিয়ে শুনেন, এদিকে তাকান। ছেলেটার দেহটা সুস্থ, দেহটা সুস্থ, কিন্তু আত্মাটা রোগা। ছেলেটার দেহটা সুস্থ কিন্তু আত্মাটা রোগা। কেন রোগা? 1.5 মণের চাউলের বস্তা হরিশ্চন্দ্রপুর থেকে মাথায় করে একাই নিয়ে এলো, কাউকে ধরতে দিল না, কোথাও দম নিল না। তাহলে ফুল বডিটা তার সুস্থ আছে, আত্মাটা রোগা কেন? চাউলের বস্তায় বসে থাকলো, চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হলো, কাতারে দাঁড়াতে পারলো না। এটা যে ওর কাছে কত লোড ছিল, ওখানেও যেতে পারলো না। কিন্তু পক্ষান্তরে আজান শুনে বাড়ির পাশে হবিব চাচা, এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি, প্যারালাইসিসের রোগী, ট্যাঙ্কে টানতে টানতে এসে মসজিদে নামাজ পড়ে নিল 4 রাকাত। ইয়ার আত্মাটা সুস্থ, দেহটা রোগা। জি, মানুষের যখন দেহ রোগা হয় তখন জ্বর সর্দি কাশি হয়, আর যখন আত্মা রোগা হয় তখন চোর মাতাল জুয়া চোরই হয়। কারণ ওদের আখেরাতের ভয় নেই। না, আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন। একটা উদাহরণ দিব, এক উদাহরণে গোটা আয়াতটা গপ করে ঢুকে যাবে। মন দিয়ে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে, 1 2 করে উঠছে। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। এক উদাহরণে একটা গোটা আয়াত ঢুকে যাবে। আপনাদের গ্রামে একজন হাজি সাহেব আছেন, খুব বিখ্যাত মানুষ। তো এক এক মানুষ এক এক জিনিস নিয়ে শৌখিন হয়। ও খুব শৌখিন হচ্ছে গরু, বড় বড় চাষের বল গরু, এইসব ভালো ভালো নিয়ে আসে দেশ বিদেশ থেকে। 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম। 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম। এই খবরটা ফেসবুকে কে দিয়ে দিয়েছে? তো এলাকায় ভিড় লেগে গেছে, খালি গরু দেখার ভিড়। হায়রে গরু, ভিড় লাগিয়ে দেখছে। আর হাজি সাহেব পানের উপরে পান চাবাইছে, আর খালি দাঁড়িয়ে লাগছে এমনি করে, খালি দেখ মাল যে কি এনেছি তুই অবশ্যই দেখবি। তো পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে, ও নিজেরও মান সম্মান রাখে না, আর বোনাইয়েরও রাখে না। আমি যার শালা তার অবস্থা তাই, আমার যে শালা তার অবস্থা তাই। তো হাজি সাহেবের শালা এসে বলছে, দোলা ভাই গরু তো দেখতে খুব ভালো, তো গাড়িতে একবার জোয়ালটা চাপাও না, চেপে দেখি। তো বলছে, শালা তোর থেকে গরুর দাম বেশি, তুই গরুর গোবর মাখ, মুদি মাখছে, তুইও মাখ, খানিক দাম বাড়বে। হ্যাঁ গাড়িতে চাপাও না, গাড়িতে দাও। গাড়িটা এনে যেই জোয়ালটা কাঁধে দিয়েছে, গরু দুটো শুয়ে পড়েছে, গাড়ি টানবে না। নাঙ্গলের জোয়ালে দিয়েছে, তাও শুয়ে গেছে, টানবে না। হাজি সাহেব পাঞ্চি বানাবাতে ঘর ঢুকে গেছে। ওর শালা তখন বাইরে থেকে ডাকে, বার হও না যে হাজি সাহেব। মন খারাপ। ঠিক রাত্রে বেলায় বেটাদেরকে নিয়ে বসেছে, বেটা রে গরু নিয়ে তো ঠকে গেলাম, যে কাজের জন্য এনেছি সে কাজ তো হবে না। আমি তো ভেবেছিলাম আমার এই গরু তার ট্রাক্টর লাগবে না, 62 বিঘে জমি ফেড়ে ফেলে দিবে, কিন্তু হবে না। তো বড় বেটা বলছে, কি দেখছো? দেখনদারি যা আছে হাটে তুলে দাও, শামসির হাটে বৃহস্পতিবার,
টাকা পেয়ে নিব। তো হাজি সাহেব বলছে আল্লাহর ঘর থেকে ঘুরে এসেছি, আমি ঠকেছি, কাউকে ঠকাবো না। তখন আর একটা বেটা বলছে কালকে জালসার দিন সকালবেলায় জবাই করে দাও, মাল বিক্রিও হয়ে যাবে, টাকা উঠে যাবে। গরু দুটাকে ধরে সকালবেলায় জবাই করে দিয়ে পিস পিস করে গোটা এলাকাকে বিক্রি করে দিল, টাকা তুলে নিল। ওর সোগে হাজি সাহেব বসে বসে কাঁদবে না অন্য গরু নিয়ে চাষ করবে? জোরে বলেন। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। এই মাদ্রাসা, কোরআন, এই মসজিদ, এগুলোকে আবাদ করতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে, এগুলোকে সাইজ রাখতে হবে, এগুলোর খিদমত করতে হবে। এর জন্য আমি তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তোদেরকে যখন মসজিদ মাদ্রাসা আর কোনো কাজের জন্য ডাকা হচ্ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছিস, তবে শুনেলে আমি বিজেপি বজরংকে দিয়ে তোদেরকে আগে কষাই দিয়ে পিস বানাবো, আর পিস বানিয়ে তোদেরকে শেষ করে দিয়ে অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। ইল্লা তানফিরু, যদি তোরা না বের হস, ইউআযিবকুম আযাবান আলীমা, তোদের উপরে আযাবে আলীম আসবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোদের পরিবর্তে অন্য কওমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুররুহু শাইয়্যা, এটা কোনো ব্যাপার নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। বুঝতে পারলেন? এতগুলো লোক হ্যাঁ না বলে না। এবার আবার একটা আয়াত, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটাতে একবার তর্জমাটা করে নি। আল্লাহ বলছেন যদি তোমরা আমার দ্বীনকে নিয়ে আগে বাড়তে থাকো, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে আগে বাড়তে থাকো, তো আমি আল্লাহর মদদ তোমাদের কাছে এসে পৌঁছাবে। যেমন দুইজন কাফেরের অত্যাচারে বের হয়েছিল সানিয়া ইসনাইন, তারা দুজনকে, একজন হলো আবু বকর আর একজন হলো হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযহুমা ফিল গার, তারা দুজনে গর্তের মধ্যে চলে এলো। যখন তারা গর্তে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল, ইযকালা লিসাহিবিহি, একজন আর একজনকে বলছেন, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরকে, যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর রে, আমরা দ্বীনের কাজ করছি, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। একটা উদাহরণ দিব। পৃথিবীতে সব থেকে প্রেমের সম্পর্ক কি জানেন? অত প্রেম বিবির সঙ্গেও নাই, যে প্রেমটা নাতি পুতার সঙ্গে আছে। ই যত বুড়া ও তত ছোট, প্রেম কত আছে না? নাতি পুতার সঙ্গে দাদু নাতির একটা আলাদা সম্পর্ক, এইটুকু। আর এই বুড়া খুব মহব্বত, ও যেখানেই যায় সাথে নাতিকে নিয়ে ঘুরে, যেখানেই যায় পোতাকে নিয়ে ঘুরে। এখন দাদু সুগারের রুগী, রাতে রুটি খায়, বাড়িতে গম আছে কিন্তু আটা শেষ। বৌমা বলছে শ্বশুরকে, আব্বা 20 কেজি গমকে একটু পিষে নিয়ে আসেন, আটা শেষ হয়ে গেছে, তো রুটি বানাতে হবে আপনার জন্য রাতে। তো শ্বশুর বলছে দে মা, বেঁধে দে। তো 20 কেজি গমকে বেঁধেছে একটা কাপড়ের, মোটা কাপড়ের ভালো বস্তাতে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছে। ভালো করে শুনবেন এইখানটা, নাহলে আয়াতটা বুঝতে পারবেন না।
যেই বেঁধে দিয়েছে মুখটাকে বেঁধে, এবার বুড়া মানুষ এইখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মেশিন আছে, ওইটাকে নিয়েও যাবে। তখন পোতা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওর বয়স মাত্র 2.5 বছর 3 বছর, উঠেই জামা পরে নিয়েছে উল্টো দিকে, দাদু যেছে মানে আমাকে নিয়ে যেছে না কেন, ব্যাপারটা কি, আমিও যাব। তখন মুরব্বী মনে মনে ভাবছে এটা 20 কেজি, ফের ওটাও 20 কেজি, তো আমার তো জ্বালা কঠিন হয়ে গেল। তো একটা তো মাইনাস করতে হবে বাবা। এবার ওকে বোঝাচ্ছে, দাদু ভাই খবর শুনেছে? বলে কি খবর? বলে ফেসবুকে বেরিয়েছে একটা বাঘ এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম মানুষ পেলে ফেড়ে খেয়ে নিছে। তখন ওই ছোট হাতি বলছে এমন মারবো বাঘের দাদুর দাঁত ভেঙে দিব। কাজ হলো না, তাহলে ও যাবে। এরপরে বুদ্ধি করছে, এ নদীর বাঁধ ভেঙে পানি আসছে, বন্যা কত, বলছে আমি হেলে চলে যাব, মানে ও যাবি। শেষকালে দাদু কোনো রকমে কোনো রাস্তা খুঁজে পেয়েছে না, কারণ ওর মেন্টাল চাপ কি আছে, মোড়ে যদি যেতে পাই জিলেপি যা ভাজছে, বাস জিলেপি পেয়ে নিব, পাঁপড় পেয়ে নিব, দিলখুশ পেয়ে নিব, দাদুর স্বাদ ছাড়া যায়? শেষ যুক্তি বুড়া কি বের করেছে দেখেন, দাদু ভাই ওইটাকে, বলে মা, ওটা তোমার মা আমার বৌমা, তাহলে আমাদের দুই ভাইয়ের মা। মা এখন 20 কেজির গমের বোঝা দিয়েছে, 20 কেজি ওজন। যদি তোমাকে আমার সঙ্গে যেতে হয় তা বোঝাটা তুমি আমি দুজন অর্ধেক অর্ধেক নিয়ে যাব রাস্তায়। পারবে 20 কেজি নিতেও? 2.5-3 বছরের ছেলে 20 কেজি মাল বইতে পারবে? কিন্তু পারবে না, ঠিক আছে, কিন্তু মাথা ভিড়িয়ে দিলে দেন, প্রথমে আমি নিব, পরে অর্ধেক রাস্তা আপনি নেবেন। তখন দাদু রেগে গিয়ে বলছে লে, এমনি করে তুলে ওর মাথাতে চুলে খালি টাচ করেছে, আর ওপর দিকে ওজনটা ধরে আছে কে? দাদু। সমস্ত ওজনটা এমনি করে ধরেছে, দাঁত কিটমিটি করে, আর ওর চুলে লেগে আছে, আর কচি কচি হাতগুলো দিয়েছে, আর মাজা হিলিয়ে হাঁটছে, ভাবছে মালটা ওই বইছে। আর ওর যত খেলার সাথী রাস্তায় খেলছে, খালি এমনি করছে, খালি দেখ পারবি। কিন্তু আসল খবর ওকে আছে, যেটা বলেন আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার ওই লোকটা যখন মেশিন ঘরে পৌঁছালো, আর মেশিন ঘরে পৌঁছানোর পর ওর আটাটা পিসা হলো, কিংবা কারেন্ট নাই, ট্রান্সফরমার পড়ে গেছে, হলো না, হবে কিন্তু হবে না, দুটার মধ্যে একটা হবে। কিন্তু বাচ্চাটা কলকল কলকল করে ঘেমে গেছে, কারণ ওর তো টেনশন 20 কেজি মাল নিয়ে যাচ্ছি, কলকল করে ঘেমে গেছে। দাদু তাড়াতাড়ি দোকানের বেঞ্চে বসে, রুমাল বের করতে সময় লাগবে, সাদা জামা দিয়ে নাতি ভাইয়ের পোতার মুখটা মুছে দিচ্ছে, আর 2 গালে চুমা দিয়ে বলছে ভাই আজকের বোঝাটা তুমি বয়ে এনেছো, তুমি কত বীর, তুমি কত মস্তান, তুমি আমার থেকে ক্ষমতা বেশি রাখো, আমার আটা গহম পিসা হোক আর না হোক, আগে জিলাপি তুমি লাও, তোমার শখটা আগে মিটিয়ে দিই, জিলাপি দিলকশ পাঁপড়ে ওর হাত ভরে দিলে ও খুশি, যে কারণে ছিল। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, পৃথিবীর কেউ তোরা মাথা ভিড়িয়ে এটার ওজন নিতে পারবি না। পাহাড় পর্বত মানেনি চ্যালেঞ্জ, আমার দিনের উপকার করবি তোরা, এটা আমি আশা করি না, খালি আমি চাই তোরা ওই বাচ্চাটার মতো মাথাটা ভিড়া। ইল্লা তানসুরুহু, তোরা যখন আমার দিনের জন্য মাথা ভিড়িয়ে দিবি, ফাকাদ নাসারাহুল্লাহ, তখনই আমার কুদরতি হাতটা তোদের মাথার উপরে থাকবে। তোরা খালি টাকা কালেকশন করবি, কলকল করে ঘেমে যাবি, আমার মসজিদটা বানিয়ে দিবি, আর যখনই মসজিদটা হয়ে যাবে হাসরের ময়দানে আমি বলবো বান্দারে, তোমারই মেহনতে তোমার ঘামে আমার কোরআন টিকেছে, মাদ্রাসা টিকেছে, মসজিদ টিকেছে, এসো তুমি যে উদ্দেশ্যে ঘাম ফেলেছো ওই জিলেপি জান্নাত, আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি, তোরা দ্বীনের মদদের জন্য যখন হাত বাড়াবি, আমি আল্লাহর মদদের হাত তোদের মাথার উপরে চলে আসবি।
বুঝাতে পারলাম? মসজিদ করছেন, এই কমিটিকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, টাকা কোথা থেকে আসছে আপনি বলতে পারবেন না। আমি তিনখানা মসজিদ করলাম, দুখানা মসজিদ, তিনটে, একটা 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে, আর একটা খরচা হয়েছে প্রায় 90 লাখের মতো। তাহলে 2,20,00,000 হলো। আর এখন রানিং, আজকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠিয়েছে, রং আনতে গিয়েছিল, রানিং একটা মসজিদে কাজ চলছে 45 লক্ষ টাকা। তা টোটালে দেখা যাচ্ছে ঝরে পড়ে 3 লাখের কাজ, 3 কোটির কাছাকাছি কাজ করলাম। এখন আমাকে যদি কাগজ কলম নিয়ে বসতে বলেন, তো আমি হয়তো 1 কোটির হিসাব দিতে পারবো মোটামুটি কে 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 দিয়েছে। বাকি টাকা কোথা থেকে এলো? এটা গাইবী মদত। আল্লাহর ঘরে আপনারা নামেন, আপনার হাত আমার হাত লাগুক, আর গায়বী মদত আসবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, মসজিদ করতে হবে আল্লাহকে ভরসা করে। ভাইয়া, ভাইয়া, যতটি লোক বসে আছেন একদম নড়বেন না। আমি আপনাদের কাছে যে আয়াতগুলো পড়েছিলাম সব শেষ করে ফেলেছি। আল্লাহ বলেছেন তার নবীকে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে, কিন্তু তোমাদের জন্য আখিরাত সাজানো আছে, সুসজ্জিত হয়ে আছে। এটা আপনার আমার ইমানে নাই, বিশ্বাসে নাই। বিধায় প্রায় 2 ঘন্টা 5 মিনিট ক্রস করেছে আমার বক্তব্য। তারপরও আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে একটা মহা সফরের কথা বললাম। সে আলামে আরওয়া থেকে আলামে মায়ের পেট বললাম, এবার দুনিয়া বললাম, এখন আছে কবর। কবর প্রায় 4 ঘন্টা লাগবে।